প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। সো গাইস, আশা করি সকলে অনেক ভালো আছো। আর যারা একদমই ভালো নেই তাদের জন্য আমার এই ভিডিওটি। শীত পড়ে গেছে, আর এই শীতের দিনে সকাল সকাল ওঠা মানেই খুবই কষ্টকর। শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি ভোরবেলায় বেরিয়ে পড়লাম। বর্তমানে আমি এখন আছি বনগাঁ স্টেশনে। আপনারা দেখতেই পারছেন বনগাঁ স্টেশনটি ভেঙে ফেলা হয়েছে। হয়তো নতুন করে সেজে উঠবে আমাদের বনগাঁ স্টেশন। দীর্ঘক্ষণ ধরে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আজ আমার মূল উদ্দেশ্য শিয়ালদা ভ্রমণ। শিয়ালদা কেন যাব, কি কারণে যাব, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। বর্তমানে বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিয়েছে। যারা বনগাঁ থেকে ট্রেনে ওঠেনি তারা ভাবতেই পারবে না যে ট্রেনে কতটা ভিড় হয়। যাই হোক, আমাদের ট্রেনটি পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। সকাল সকাল চা না খেলে মনটা ঠিক ভালো থাকে না, তাই একটু চা খেয়ে নিলাম। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। দর্শকদের বলে রাখি, বনগাঁ থেকে শিয়ালদা আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এই সেই শিয়ালদা স্টেশন। এই শিয়ালদা স্টেশনে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছে। ইতিমধ্যেই আমরা শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাজুদার পকেট পরোটা। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আছি সেই ভাইরাল রাজুদার পকেট পরোটার সামনে। পরোটার চাইতেও বড় বিষয় হলো রাজুদা সত্যি খুব ভালো মনের মানুষ। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক রকমের ট্রোল করে। আমার একটি কথা, তোমরা ভিডিও করছো করো, কিন্তু তার কাজের কোনো ক্ষতি করো না। তাকে উৎসাহ দাও, সাপোর্ট করো। দেখবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় সেও একটা অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাবে। আমাদের আশেপাশে এমন রাজুদার মতো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন, রাতের পর রাত খেটে চলেছে। আমাদেরও উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তাই সকলের কাছে আমার একটাই অনুরোধ, কখনো কারোর কর্মক্ষেত্রে গিয়ে বাধা দিও না। যাই হোক, এখান থেকে পরোটা খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থলে। শিয়ালদায় মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে। আমি এখন বাড়ির পথে রওনা দেব। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।